চল স্টার্ট করি। দেখ লাস্ট ক্লাসে যেটা পড়েছিলাম হচ্ছে সবার শেষ স্ট্রং ইলেকট্রোলাইট বা তীব্র তড়িৎ বিশ্লেষক পদার্থের জন্য ডাইলিউশনের সাথে হচ্ছে আমার কিসের চেঞ্জ হয়, মুলার কন্ডাক্টিভিটি। তার গ্রাফ আমি দেখেছিলাম, যেটার নাম ছিল হচ্ছে বেসিক্যালি কি ডিওয়াই হুকেল ওসাজের ইকুয়েশন। এই পার্টটা আমার তো দেখা আছে। তারপরে দেখেছিলাম কি ভাই, তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে আমার দেখা আছে। দেন স্টার্ট করেছিলাম হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তাহলে খাতার মধ্যে হেডিং দিয়েছিলাম মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, ডান দিকে আমার দেওয়া ছিল হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ খাতা বার করেছিস, মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। আচ্ছা, মৃদু তড়িৎ বিশ্লেষ্যের জন্য গ্রাফটা কীরকম হবে? চল গ্রাফটা কি মৃদু তড়িৎ বিশ্লেষ্যের জন্য ওয়াই অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস আমি নিলাম। কোন অ্যাক্সিসে কে ছিল? এক্স অ্যাক্সিসে ছিল হচ্ছে আমার রুট ওভার অফ সি, আর ওয়াই অ্যাক্সিসে ছিল হচ্ছে আমার কি মোলার কন্ডাক্টিভিটি ল্যামডা এম। এখানে আমার গ্রাফটা কীরকম হয়? এখানে আমার গ্রাফটা হবে হচ্ছে একসাথে আঁকছি খাতার মধ্যে, গ্রাফটা আমার হচ্ছে আমার এরকম, এই ধরনের গ্রাফ আমি পাবো এখানে। সেটা হচ্ছে আমার কার জন্য হলো? মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের জন্য। আচ্ছা, এই গ্রাফটা আর আগের দিন যে গ্রাফটা পেয়েছিলাম, আগের দিনের গ্রাফটা কীরকম ছিল? স্ট্রেট লাইন। আর এই গ্রাফটা আমার কীরকম হচ্ছে? এরকম এক্সপোনেনশিয়াল টাইপের। বেসিক্যালি কীরকম টাইপ এক্স্যাক্টলি আমি তো জানি না এখন। সেটা হচ্ছে আমি এই ধরনের একটা গ্রাফ পাচ্ছি। গ্রাফটা পেলাম, এইবারে তাহলে গ্রাফটা আঁকা হয়েছে? হ্যাঁ, আঁকা হয়েছে। তাহলে আমি পরীক্ষার সময় গ্রাফ দেখে চিনতে পারবো এটা স্ট্রং ইলেকট্রোলাইট না উইক ইলেকট্রোলাইট, মানে মৃদু তড়িৎ বিশ্লেষ্য নাকি তীব্র তড়িৎ বিশ্লেষ্য, আমি চিনতে পারবো। গ্রাফটা আঁকা হয়েছে। আচ্ছা, এইবারে যদি বলি এই গ্রাফটা থেকে কি আমি মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের জন্য ল্যামডা এম জিরো বা ল্যামডা এম ইনফাইনাইট বার করতে পারবো? ল্যামডা এম জিরো বা ল্যামডা এম ইনফাইনাইট আমার কী ছিল? ল্যামডা এম জিরো বা ল্যামডা এম ইনফাইনাইট আমার ছিল হচ্ছে এখান থেকে আমি যদি এটাকে এক্সট্রাপোলেট করে দিই। এক্সট্রাপোলেট করবো মানে কি? আগের দিন দেখেছিলাম যখন স্ট্রং ছিল তাহলে আমি স্ট্রেট লাইন ছিল ওই জন্য দাগ টেনে দিতাম, কিন্তু এখানে তো এটা আমার স্ট্রেট লাইন সিম্পল নয়, এখানে কিন্তু আমার এটা সিম্পল স্ট্রেট লাইন নয়। আমি জানি না এরপরে এটা গিয়ে কিভাবে কোথায় গিয়ে কাট করবে, কারণ হতে পারে এরপরে এটা ধর আমার এরকম হয়ে গেছে, হতে পারে এটা ধর আমার এরকম সোজা যাচ্ছে, হতে পারে আমার এটা এরকম যাচ্ছে। আমি জানি না কীভাবে কোথায় গিয়ে কাট করবে। তার মানে কি আমি এখান থেকে এই গ্রাফটাকে বাড়িয়ে দিয়ে কখনো ল্যামডা এম জিরো বা ল্যামডা এম ইনফাইনাইট পেতে পারবো না। তাহলে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের জন্য ল্যামডা এম জিরো বা ল্যামডা এম ইনফাইনাইট পাবো কীভাবে? তার জন্য আসতে হচ্ছে আমাদের পরের ল। তাহলে খাতায় এবার হেডিং দে, এই ছবি আঁকা হয়ে গেছে খাতার মধ্যে, এবার খাতায় হেডিং দে কোল রাশের সূত্র। কোল রাশের সূত্র, কোল রাশের সূত্র, কোল রাশের সূত্র লিখেছিস? কোল রাশের সূত্র। আচ্ছা, কোল রাশের সূত্রের মধ্যে স্টেটমেন্ট আমি তুই বাড়ি গিয়ে বই থেকে পড়বো। কোল রাশের সূত্র স্টেটমেন্ট পড়বো বই থেকে। কোল রাশের সূত্র বেসিক্যালি কী জন্য করা হয়? কোল রাশের সূত্র অ্যাপ্লিকেশান কোথায়? কোল রাশের সূত্রর মেন অ্যাপ্লিকেশন হচ্ছে আমি মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে ল্যামডা এম জিরো বা ল্যামডা এম ইনফাইনাইট বার করতে পারবো। এটা মৃদুর জন্য যেমন পারবো, স্ট্রংয়ের জন্য একইভাবে আমার পসিবল। কোথা থেকে কীভাবে ডেরিভেশন আসবে সেগুলো আমার তো সিলেবাসে নেই, ডাইরেক্ট সূত্রের স্টেটমেন্ট বাড়ি গিয়ে বই থেকে পড়ছি। কোল রাশের সূত্রের স্টেটমেন্ট। আচ্ছা, অ্যাকচুয়ালি কী বলছে কোল রাশের সূত্র? তাহলে খাতার মধ্যে লেখ, কোল রাশের সূত্রের মধ্যে লেখ, সিম্পল ভাষায় লিখে রাখছি, স্টেটমেন্ট বাড়ি গিয়ে বই থেকে হবে। সিম্পল ভাষায় কী লিখে রাখছি লেখ, প্রধানত মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে, প্রধানত মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে, প্রধানত মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে ল্যামডা এম জিরো নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়। নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়। নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়। প্রধানত মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে ল্যামডা এম জিরো নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ব্র্যাকেটে লিখে রাখবো তীব্রের জন্য প্রযোজ্য। ব্র্যাকেটে লিখে রাখবো তীব্রের জন্য প্রযোজ্য, মানে তীব্র এর জন্য প্রযোজ্য, তীব্রর জন্য অ্যাপ্লিকেবল, তীব্রর জন্য প্রযোজ্য। কি বলছে বেসিক্যালি? লটা বলছে হচ্ছে একদম সিম্পল ব্যাপার। ধর আমি এখন জাস্ট সিম্পল ব্যাপারটা বুঝছি, অঙ্কে আমি যাব স্টেটমেন্ট বাড়ি গিয়ে বই থেকে পড়বো। ফার্স্ট যেটা বলছে, আচ্ছা কোনো একটা দেখা যাক, এদিকে বোর্ডের দিকে তাকা। ধর তোকে বলেছে অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিডের ফর্মুলা কি? আমার CH3COOH। অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে আমার CH3COOH ফর্মুলা। অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে আমার মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, এটা আমি লাস্ট ক্লাসে দেখেছিলাম। অ্যাসিটিক অ্যাসিডের ল্যামডা এম জিরো, তাহলে অ্যাসিটিক অ্যাসিডের ল্যামডা এম জিরো এটা আমি কীভাবে লিখতে পারি? তাহলে লিখছি খাতার মধ্যে ল্যামডা এম জিরো অফ অ্যাসিটিক অ্যাসিড CH3COOH।
ল্যামডা এম জিরো অফ অ্যাসিটিক অ্যাসিড, এটা ইকুয়ালস টু কী হবে, অ্যাসিটিক অ্যাসিড যে কটা আয়ন দিয়ে আমার বানানো ওই আয়নগুলোর মোলার কন্ডাক্টিভিটির সামেশনের সমান। তার মানে কি, এটা ছিল হচ্ছে আমার অ্যাসিটিক অ্যাসিডের মোলার কন্ডাক্টিভিটি, সেটা কি হবে, এটা হচ্ছে আমার মৃদু, এটার ল্যামডা এম জিরো হবে হচ্ছে বেসিক্যালি CH3COO মাইনাসের ল্যামডা এম জিরো। আচ্ছা, এইবারে যখন আমি একখানা আয়নের লিখব তখন আমি ল্যামডাটাকে লিখবো হচ্ছে স্মল লেটারের ল্যামডা। স্মল লেটারের ল্যামডা আমার তো চেনা জানা আছে, তাহলে ক্যাপিটাল ল্যামডা এম জিরো অফ যে কোনো মলিকিউল ইকুয়ালস টু কী হবে, স্মল ল্যামডা এম জিরো অফ করেসপন্ডিং আয়ন। অ্যাসিটিক অ্যাসিড থেকে আমি কী কী আয়ন পাই, CH3COOH থেকে আমি পাই হচ্ছে CH3COO মাইনাস, আর পাই H প্লাস, তাহলে CH3COO মাইনাসের ল্যামডা এম জিরো, এটাকে আমি রিপ্রেজেন্ট করছি কি স্মল লেটারের ল্যামডা দিয়ে, প্লাস ল্যামডা এম জিরো অফ, খাতার মধ্যে লিখছি H প্লাস, যে কটা আয়ন দিয়ে আমার হবে সেই কটা আয়নের আমার ল্যামডা এম জিরো সামেশন স্মল লেটারে আমার এগুলো চলে গেল, খাতার মধ্যে লিখে রাখলাম। তাহলে অ্যাসিডিক অ্যাসিডের গেলে আমার এরকম হলো, এটা হচ্ছে আমার ফার্স্ট ল, লিখে রাখতে পারি, এটা হচ্ছে আমার ফার্স্ট ল ছিল বেসিক্যালি, ফার্স্ট ল স্টেটমেন্ট বাড়ি গিয়ে বই থেকে পড়ছি, আমার মেন অ্যাপ্লিকেশনটা লাগবে। তাহলে ল্যামডা এম জিরো অফ অ্যাসিডিক অ্যাসিড আমার কী হচ্ছে, করেসপন্ডিং আয়নগুলোর মোলার কন্ডাক্টিভিটির সামেশন, তার মানে ল্যামডা এম জিরো অফ CH3COO মাইনাস, যখন আয়নের আমি লিখবো তখন ওটা কী হবে, স্মল লেটারের আমার হয়ে গেল, এটা আমার ফার্স্ট ল ছিল। সেকেন্ড ল, সেকেন্ড ল যদি দেখি, ধরি আমার কাছে একখানা মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড MgCl2। MgCl2কে ভাঙলে আমি কী কী আয়ন পাই, Mg+2 আর দুখানা Cl মাইনাস। তাহলে আমি যদি বার করি, ধরলাম আমি MgCl2 হচ্ছে আমার মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ ম্যাগনেসিয়াম ক্লোরাইড, কিন্তু ইন রিয়েলিটি MgCl2 হচ্ছে আমার স্ট্রং হয়। আমার কনসেপচুয়াল ক্ল্যারিটির জন্য আমি ধরে নিলাম MgCl2কে কি মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তাহলে MgCl2-র একইভাবেই ল্যামডা এম জিরো আমার কী হবে, MgCl2কে ভাঙলে আমি কী কী আয়ন পাই, একখানা Mg+2 আর দুখানা Cl মাইনাস, একখানা Mg+2 দুখানা Cl মাইনাস, ক্লাস 9-10 লেভেলে পড়েছি MgCl2কে কীভাবে ভাঙতে হয়। তাহলে MgCl2কে ভাঙলে পাই কি একখানা Mg+2, তাহলে একখানা Mg+2, তাহলে এটা কী হয়ে গেল, ল্যামডা এম জিরো অফ Mg+2। তোকে পরীক্ষাতে এই ভ্যালু বা এই ভ্যালু দেওয়া থাকবে, এটা বার করতে হবে, প্লাস কখানা Cl মাইনাসের, দুখানা Cl মাইনাসের, তার মানে কী হবে, প্লাস 2 ইন্টু ল্যামডা এম জিরো অফ Cl মাইনাস। এই হচ্ছে আমার কোল্লাসের সূত্রের সেকেন্ড ল, যে কটা আয়ন আমি তুই পাবো সেই কটা আয়নের আমি মোলার কন্ডাক্টিভিটি সমান। তার মানে আগের বারে একই ছিল, CH3COOH-কে ভাঙলে আমি একখানা CH3COO মাইনাস আর একখানা H প্লাস পাই। এর আগে 1 ছিল, স্বাভাবিকভাবেই 1 আর কেউ আলাদা করে লেখে না। একইভাবে পরেরটাতে আমি যখন লিখলাম MgCl2-কে ভাঙলে কি পাই, একখানা Mg+2 আর দুখানা Cl মাইনাস, 2 আমি লিখলাম, এক হচ্ছে আমার Mg+2 থাকবে, 2 1 আর কেউ আলাদা করে লেখে না। তাহলে আমার খাতায় লেখা হয়ে গেছে। ফার্স্ট কোশ্চেন লেখ, এবার ফার্স্ট কোশ্চেন লেখ। ফার্স্ট কোশ্চেন লেখ, প্রদত্ত তথ্যের সাহায্যে এটা লেখ ল্যামডা এম জিরো CH3COOH, ল্যামডা এম জিরো CH3COOH, যেটা লেখা আছে বোর্ডের মধ্যে, ক্যাপিটাল ল্যামডা এম জিরো CH3COOH, এর মান নির্ণয় করো। প্রদত্ত তথ্যের সাহায্যে ল্যামডা এম জিরো CH3COOH এর মান নির্ণয় করো, CH3COOH এর মান নির্ণয় করো। আচ্ছা, কী কী দেওয়া আছে লেখ, ফার্স্টটা লেখ, কী কী দেওয়া আছে। 1 নাম্বার, ক্যাপিটাল ল্যামডা এম জিরো, এটা ক্যাপিটাল ল্যামডা বলবো, ক্যাপিটাল ল্যামডা এম জিরো NaCl, ক্যাপিটাল ল্যামডা এম জিরো NaCl ইকুয়ালস টু 125, ক্যাপিটাল ল্যামডা এম জিরো NaCl ইকুয়ালস টু 125 সিমেন্স সেন্টিমিটার স্কোয়ার মোল ইনভার্স, সিমেন্স সেন্টিমিটার স্কোয়ার মোল ইনভার্স। সবকটার ইউনিট সেমই হবে, কমা দিয়ে সেকেন্ডটা দেওয়া আছে কি ল্যামডা এম জিরো HCl, সেকেন্ডটা দেওয়া আছে হচ্ছে ল্যামডা এম জিরো HCl, ল্যামডা এম জিরো HCl ইকুয়ালস টু 420 সিমেন্স সেন্টিমিটার স্কোয়ার মোল ইনভার্স। ল্যামডা এম জিরো HCl ইকুয়ালস টু কী দেওয়া আছে, 420 সিমেন্স সেন্টিমিটার স্কোয়ার মোল ইনভার্স। পরেরটা কী দেওয়া আছে, 3 নাম্বারটা দেওয়া আছে ল্যামডা এম জিরো, ক্যাপিটাল ল্যামডা এম জিরো অবশ্যই, ল্যামডা এম জিরো CH3COO Na
CH3COONA CH3COONA equals to CH3COONA equals to 90 ইউনিট একই 90 ইউনিট একই। এই তিনটে ডেটার সাহায্যে আমাকে বার করতে হবে কি CH3COOH এর ল্যামডা m0 কত হবে। উচ্চ মাধ্যমিকের কোশ্চেন কোনই আর আমার মনে নেই, ঠিক আছে। আমার কাছে দেওয়া আছে হচ্ছে এই দুখানা ডেটা, সরি তিনটে ডেটা দেওয়া আছে, আমাকে বার করতে হবে কি CH3COOH এর বার করতে হবে হচ্ছে ল্যামডা m0। কীভাবে করবো এই ধরনের অঙ্ক একসাথে দেখি, পরেরটা নিজে করবি। আচ্ছা, আমার কোশ্চেনের মধ্যে কী দেওয়া আছে দেখি। কোশ্চেনের মধ্যে আমার দেওয়া আছে হচ্ছে বেসিক্যালি ফার্স্ট ভ্যালুটা দেওয়া আছে, কার ভ্যালু দেওয়া আছে ল্যামডা m0 CH3COOH, তাই তো CH3COOH এটার ভ্যালু কত দেওয়া আছে, কত দেওয়া আছে ভ্যালুটা ল্যামডা m0 CH3COOH ভ্যালুটা কত দেওয়া আছে, এটা বার করতে হবে তাই তো। আচ্ছা, এটা কত হবে আমি বার করব। কি কি ভ্যালু দেওয়া আছে, ফার্স্ট ভ্যালুটা কার দেওয়া আছে ল্যামডা m0 অফ NaCl এর কত ভ্যালু দেওয়া আছে 125। আচ্ছা, এটার মানেটা কি, এটার মানে হচ্ছে বেসিক্যালি আমাকে এটা দেওয়া আছে ইনডাইরেক্টলি ল্যামডা m0 অফ Na প্লাস প্লাস খাতার মধ্যে লিখছি ল্যামডা m0 অফ Cl মাইনাস, আমাকে এই ভ্যালুটা দেওয়া আছে। তার মানে আমি এটা ইকুয়েশন দেওয়া আছে, এটার ভ্যালু প্লাস ওটার ভ্যালু ইকুয়াল টু 125 দেওয়া আছে। সেকেন্ড ভ্যালুটা কার দেওয়া আছে ল্যামডা m0 অফ HCl এর ভ্যালু কত দেওয়া আছে 420। তার মানে আমাকে দেওয়া আছে কি ল্যামডা m0 অফ HCl কে ভাঙলে কি পাই H প্লাস আর একখানা Cl মাইনাস, তার মানে এগুলোর সামনে এক আছে বুঝতেই পারছি, ল্যামডা m0 অফ Cl মাইনাস এই ভ্যালুটা দেওয়া আছে। 3 নম্বর আমার কাছে কি দেওয়া আছে ল্যামডা m0 অফ CH3COONA কে ভাঙলে কি পাই, ক্লাস 11-এ পড়েছি, CH3COOH কে ভাঙলে পাই CH3COO মাইনাস আর H প্লাস, CH3COONA কে ভাঙলে কি পাই একইভাবে CH3COO মাইনাস আর পাই হচ্ছে আমার কি ল্যামডা m0 অফ Na প্লাস, এটাই পাই এই দুখানা আয়ন। এটার ভ্যালু কত দেওয়া আছে কোশ্চেনের মধ্যে, কত দেওয়া আছে এটার ভ্যালুটা 90। আমাকে বার করতে হবে কি, আমাকে বার করতে হবে হচ্ছে এই জিনিসটা CH3COOH এর ভ্যালুটা আমাকে বার করতে হবে ল্যামডা m0 অফ CH3COOH এর ভ্যালু কত হবে। এটা ইকুয়ালস টু মানে কি আমাকে ইনডাইরেক্টলি কী বার করতে হবে, বার করতে হবে হচ্ছে ল্যামডা m0 অফ CH3COO মাইনাস প্লাস ল্যামডা m0 অফ H প্লাস, এই ভ্যালুটা আমাকে বার করতে হবে, এই ভ্যালুটা আমাকে বার করতে হবে, এই দুখানা ভ্যালু বার করতে হবে। তাহলে আমার কাছে এতগুলো ইকুয়েশন আছে, ইকুয়েশন নিয়ে কাটাকুটি করে আমাকে বার করতে হবে এই ভ্যালুটা। কীভাবে বার করতে পারি বোঝা গেছে, কী বার করবো, হ্যাঁ বুঝতে পারছি। আমাকে বার করতে হবে কি ল্যামডা m0 CH3COO মাইনাস প্লাস ল্যামডা m0 H প্লাস, এটা আমার টার্গেট। এইবার একটু টেকনিকটা দেখি কীভাবে লিখবো, এত অবধি ক্লিয়ার বোঝা গেছে। আমাকে যখনই এই ভ্যালুটা বার করতে হবে তাহলে আমি দেখবো তিনখানা ডেটা আমার কাছে যেগুলো দেওয়া আছে, আমার কাছে দেওয়া আছে হচ্ছে এই তিনখানা ডেটা আমার কাছে দেওয়া আছে, এই তিনটে ডেটা দেওয়া আছে, লাস্টটা আমাকে বার করতে হবে। ভালো করে দেখি, টুকবো পরে, কীভাবে করবো টুকবো পরে, টোকার জন্য প্রচুর টাইম আছে। CH3COO মাইনাস আমাকে ইউজ করতে হবে আর এখান থেকে শুধুমাত্র ইউজ করতে হবে হচ্ছে H প্লাস। ভালো করে দেখি, যখনই আমি CH3COO মাইনাস গিভেন ডেটা থেকে নেব আমার সাইমালটেনিয়াসলি ল্যামডা m0 Na প্লাস চলে আসবে অটোমেটিক্যালি, কারণ কি আমাকে এই সেটটা পুরোটা দেওয়া আছে। যখন আমি এটা নেব এটাও এর সাথে সাথে চলে আসছে, কারণ এটার ভ্যালু যদি আমি বসাই সেখানে আমার 90 মাইনাস এটা হয়ে যাবে, স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে। তার মানে এটা আমার এক্সট্রা চলে আসবে, এটাকে আমার রেখে দিলে হবে না, কারণ আমার ফাইনাল অ্যান্সারের মধ্যে Na প্লাস কোথাও নেই, তাহলে এটাকে আমার রেখে দিলে হবে না, এটাকে আমার তাহলে কাটতে হবে। কাটতে হলে আমি দেখি সেকেন্ড ইকুয়েশনে কোথায় আরেক কোন ইকুয়েশনে Na প্লাস আছে, হ্যাঁ ভাই ফার্স্ট ইকুয়েশনে আমি Na প্লাস দেখতে পাচ্ছি, তাহলে এটা যখনই চলে আসলো এটাকে কাটতে হলে আমাকে ফার্স্ট ইকুয়েশন ইউজ করতে হবে, বোঝা গেল, হ্যাঁ ভাই বোঝা গেল। তাহলে এটা আমার কেটে যাবে, Na প্লাস কেটে যাবে কোনো একটা ভাবে। এটা যখন চলে আসবে আবার দেখ Cl মাইনাস আমার সাইমালটেনিয়াসলি চলে আসবে, তাহলে Cl মাইনাস আমার এক্সট্রা চলে আসলো। Cl মাইনাস আমার রাখলে হবে না, কারণ কি ফাইনাল অ্যান্সারের মধ্যে কোথাও আমার Cl মাইনাস নেই। তাহলে Cl মাইনাসও যদি চলে আসে তখন আমাকে কী করতে হবে, আরেকটা ইকুয়েশন খুঁজি কোথায় Cl মাইনাস আছে। সেকেন্ড এটার মধ্যে আমার Cl মাইনাস আছে, তাহলে Cl মাইনাস আমার চলে আসবে, তাহলে Cl মাইনাস যদি চলে আসে আমার তখন অটোমেটিক্যালি H প্লাসও চলে আসবে। আমার আলটিমেটলি তাহলে Cl মাইনাস কেটে যাবে, Na প্লাস কেটে যাবে, পড়ে থাকবে কি এটা আর এটা, এই দুটো অ্যাড করলেই তো আমি পেয়ে যাবো হচ্ছে কার ভ্যালু, বেসিক্যালি পেয়ে যাবো হচ্ছে অ্যাসিটিক অ্যাসিডের ভ্যালু। তাহলে অ্যান্সারটা লিখবো কীভাবে, অ্যান্সারটা আমি লিখছি হচ্ছে ফর্মটা দেখাচ্ছি কীভাবে লিখবো, তাহলে খাতার মধ্যে একসাথে লিখছি।
ল্যামডা এম জিরো একসাথে লিখছি ল্যামডা এম জিরো CH3 COOH, এটা ইকুয়ালস টু আমি এদের মধ্যে যে কোনো একখানা আয়নকে তুললাম। কী কী আয়ন আছে এর মধ্যে? CH2 COO মাইনাস আর H প্লাস। তাহলে খাতার মধ্যে একসাথে লিখছি ল্যামডা এম জিরো CH3 COOH ইকুয়ালস টু আমার কী হবে, এই ফ্যাশন আমি লিখতেই পারি এটাকে। ল্যামডা এম জিরো ঠান্ডা মাথায় দেখা যাক, CH3 COOH আমি কোনটা আয়নটাকে তুললাম, CH3 COOH এর মধ্যে যে কোনো একটা আয়ন তুললাম। চলো আমি তুললাম হচ্ছে CH3 COO মাইনাস, তাহলে ল্যামডা এম জিরো CH3 COO মাইনাস। এইবারে দেখি তিনটের মধ্যে আমি যেটা বলছিলাম কোথায় এটা আছে, এটার সাথে Na প্লাস আছে 3 নাম্বারে। তার মানে এটা আমি যখন লিখবো অঙ্ক করার সময় আমার অটোমেটিক্যালি এটা চলে আসলো। পরেরটা আমার চলে আসলো কোনটা, ল্যামডা এম জিরো অফ Na প্লাস। হ্যাঁ চলে আসলো এটা, ল্যামডা এম জিরো আমার এটা Na প্লাস চলে আসলো। এটা আমি হচ্ছে CH3 COO মাইনাসকে আনতে গেলে আমার চলে আসলো হচ্ছে Na প্লাস। Na প্লাসকে আমার রেখে দিলে হবে না, তাহলে আমি কী করতে হবে, মাইনাস করতে হবে কোনো একটা Na প্লাসকে। তাহলে এটা হচ্ছে আমি এই 3 নাম্বার ইকুয়েশনটা আমার ইউজ হয়ে গেল। মাইনাস করছি এবার আমি কি মাইনাস করছি কোথায়, আমি দেখ ফার্স্ট ইকুয়েশনে দেখতে পাচ্ছি আমার Na প্লাস আছে, তাহলে মাইনাস করছি এবার। তাহলে মাইনাস ল্যামডা এম জিরো Na প্লাস, যখনই আমি এটাকে নিচ্ছি Na প্লাসের সাথে আমার অটোমেটিক্যালি হচ্ছে Cl মাইনাসের টার্মটা, তাহলে মাইনাস ল্যামডা এম জিরো Na প্লাস প্লাস ল্যামডা এম জিরো Cl মাইনাস, এটাও আমার অটোমেটিক্যালি চলে আসলো। তাহলে আমার এখন ইকুয়েশনের মধ্যে কে চলে এসছে, মাইনাস ল্যামডা এম জিরো Cl মাইনাস আমার চলে আসলো, মাইনাস ল্যামডা এম জিরো Cl মাইনাস চলে আসলো। আমার তো মাইনাস ল্যামডা এম জিরো Cl মাইনাস নিয়ে কোনো কাজ নেই, আমাকে এটা কেটে ফেলতে হবে, কারণ Cl মাইনাস আমার ফাইনাল অ্যান্সারের মধ্যে নেই। তাহলে আমাকে কী করতে হবে, প্লাস ল্যামডা এম জিরো Cl মাইনাস আনতে হবে। কোথায় আছে সেটা, আছে হচ্ছে সেকেন্ড ইকুয়েশনে। তাহলে আমি কী করলাম, এবার আনছি আমি সেকেন্ড ইকুয়েশনটা, প্লাস থার্ড ব্র্যাকেট আবার নিচ্ছি, মানে এটা কাপেল আমি দেখাচ্ছি যে ডেটাগুলো দেওয়া আছে, প্লাস আমার কী হচ্ছে থার্ড ইকুয়েশন আমি নিচ্ছি। তাহলে কী হলো, ল্যামডা এম জিরো Cl মাইনাস, অটোমেটিক্যালি কি চলে আসবে, প্লাস ল্যামডা এম জিরো H প্লাস, চলে আসলো কি ল্যামডা এম জিরো H প্লাস। এই আমার চলে আসলো বেসিক্যালি ম্যাথসের ইকুয়েশনের মতন XY এর জায়গায় এখানে ল্যামডা এম জিরো লাইক এই ধরনের জিনিস ইউজ হচ্ছে। আমি বুঝতেই পারছি দেখ, এটা প্লাস এটা মাইনাস যাবে কেটে, এটা মাইনাস হয়ে যাবে, পরে প্লাস এনেছি এটাও যাবে কেটে, আলটিমেটলি পড়ে থাকবে এই জিনিসটা আর এই জিনিসটা। তাহলে ওটা অ্যাড করলে আমি পেয়ে যাবো। তাহলে এবারে ভ্যালুগুলো বসাচ্ছি, আমার ফাইনাল অ্যান্সার কত আসছে, ভ্যালুগুলো বসাই। CH3 COO মাইনাস প্লাস Na প্লাস, ভ্যালু কত দেওয়া আছে 90, তাহলে বসিয়ে দিলাম 90, মাইনাস Na প্লাস প্লাস Cl মাইনাস, ভ্যালু কত দেওয়া আছে 125, 90 মাইনাস 125, প্লাস Cl মাইনাস H প্লাস, ভ্যালু কত দেওয়া আছে 420, তাহলে 420 প্লাস 90 510 মাইনাস 125, ভ্যালু কত আসছে, কত আসছে ভ্যালু, ক্যালকুলেটার বার না করে বলি কত আসছে ভ্যালু, 420 প্লাস 90 510 মাইনাস 125, কত হয় ভ্যালু, ক্যালকুলেটার বের না করে বলি কত হয়, 510 থেকে 125 বাদ দিলে কত হয়, 510 থেকে 125 বাদ দিলে কত হয়, ক্যালকুলেটার বের না করে নর্মাল অঙ্ক কর, 510 থেকে 125 বাদ দিচ্ছি কত হয়, ক্লাস 5-6 লেভেলের অঙ্ক, 510 থেকে 125 বাদ দিলে কত হয়, 510 থেকে 125 বাদ দিলে কত হয়, ক্লাস 5-6 লেভেলের অঙ্ক ভুলে গেছিস নাকি, 510 থেকে 125, তুই দোকানে 510 টাকা দিলি, তোকে 125 টাকা ফ্রি দিচ্ছে, কত টাকা নিয়ে আসার কথা তোর, এ তো মুদিখানার দোকানের অঙ্ক। 510 থেকে 125 বাদ দিলে কত হয়, তোকে আমি 510 টাকা দিলাম, তো আমি 125 টাকা ফ্রি দিচ্ছিস, কত টাকা আমার কাছে থাকলো, বুঝতে পারছিস না, দুজনকেই বলছি 510 টাকা দিলাম 125 টাকা ফ্রি দিচ্ছি, কত টাকা দিলি, কত টাকা থাকলো আমার কাছে, 510 থেকে 125 বাদ দিলে 445 আসে, এ তো ক্লাস 6 লেভেলের অঙ্ক। বিরাটি হাই স্কুল বা মধ্যমগ্রাম বয়েজ স্কুলের ক্লাস 5-6 এর বাচ্চাকে জিজ্ঞেস করে এই অঙ্ক তোকে করে দেবে 5 সেকেন্ডের মধ্যে। 510 থেকে 125 বাদ দিতে পারছিস না এখনো, তুই তো টাকা পয়সা নিয়ে এবার গন্ডগোল করবি।
তুই দোকানে 510 টাকা দিলেই তোকে 125 টাকা ফিরিয়ে দিচ্ছে, তোর কাছে কত টাকা থাকবে? এই অঙ্ক করতে 3-4 মিনিট লাগে? দোকানে গিয়ে কি এইভাবে অঙ্ক করিস? এ তো নর্মাল টাকা পয়সার হিসাব। 385, এই অঙ্ক আমি শেখাবো? 385 কীভাবে করতে হয়? তাহলে কত হলো আমার অ্যান্সার? 385। ইউনিট কী হবে? এটা হাসির মতন ব্যাপার না, লজ্জার ব্যাপার। সিমেন্স সেন্টিমিটার স্কোয়ার মোল ইনভার্স। তাহলে কত হলো? 385 সিমেন্স সেন্টিমিটার স্কোয়ার মোল ইনভার্স। কীভাবে করলাম বুঝে গেছি ব্যাপারটা, কীভাবে করেছি খাতার মধ্যে টুকে রাখলাম। তো হয়ে গেলে বলবি। হয়ে গেছে, চল পরের অঙ্ক। আচ্ছা নোট বলে লেখ, তো নোট বলে লেখ। পরের অঙ্কে আসছি, নোট বলে লেখ। তার আগে লেখ, নোট বলে লেখ। বিয়োজন মাত্রা, বিয়োজন মাত্রা, বিয়োজন মাত্রা আমি তুই কোথায় পড়েছি? বিয়োজন মাত্রা পড়েছে হচ্ছে বেসিক্যালি দ্রবণ চ্যাপ্টারের মধ্যে। বিয়োজন মাত্রাকে কী দিয়ে ডিনোট করতাম? বিয়োজন মাত্রাকে ডিনোট করতাম আলফা দিয়ে, আলফা। তাহলে বিয়োজন মাত্রা আলফা ইকুয়ালস টু, বিয়োজন মাত্রা আলফা ইকুয়ালস টু, আলফা ইকুয়ালস টু লেখ ল্যামডা এম ডিভাইডেড বাই ল্যামডা এম জিরো। এটাকে আমি বক্স করে রাখছি, ল্যামডা এম বাই ল্যামডা এম জিরো। আলফা ইকুয়ালস টু ল্যামডা এম বাই ল্যামডা এম জিরো। কোথা থেকে ফর্মুলা আসলো আমার তো সিলেবাসে নেই, ডাইরেক্ট এই ফর্মুলা দিয়ে অঙ্ক আসবে, সব জায়গাতেই আসে। আলফা ইকুয়ালস টু আমার কি আসছে? ল্যামডা এম বাই ল্যামডা এম জিরো। কোথা থেকে ফর্মুলা আসলো? ডেরিভেশন আমার তো সিলেবাসের মধ্যে নেই, ফর্মুলা মুখস্থ করে ফেলতে হবে। আলফা মানে কি? বিয়োজন মাত্রা। বিয়োজন মাত্রা মানে কি? ডিগ্রি অফ ডিসোসিয়েশন। আলফা ইকুয়ালস টু আমার কি হলো? ল্যামডা এম বাই ল্যামডা এম জিরো। কোনটা কী টার্ম লিখে রাখছি? আলফা তো বিয়োজন মাত্রা আমি তুই জানি, লেখ ল্যামডা এম ইকুয়ালস টু, ল্যামডা এম ইকুয়ালস টু, ল্যামডা এম ইকুয়ালস টু যে কোনো গাঢ়ত্বে, ল্যামডা এম ইকুয়ালস টু যে কোনো গাঢ়ত্বে, যে কোনো গাঢ়ত্বে মোলার পরিবাহিতা, যে কোনো গাঢ়ত্বে মোলার পরিবাহিতা। আর ল্যামডা এম জিরো ইকুয়ালস টু কি আমি জানি? ল্যামডা এম জিরো মান লিখে রাখছি অসীম লঘুতায়, অসীম লঘুতায়, অসীম লঘুতায় মোলার পরিবাহিতা, অসীম লঘুতায় মোলার পরিবাহিতা, অসীম লঘুতায় মোলার পরিবাহিতা। আচ্ছা এটা অঙ্কে আসছি, অঙ্কটা লেখ অ্যালুমিনিয়াম সালফেটের, অ্যালুমিনিয়াম সালফেটের অসীম লঘুতায় মোলার পরিবাহিতা, অ্যালুমিনিয়াম সালফেটের অসীম লঘুতায় মোলার পরিবাহিতা 858, 858 সিমেন্স সেন্টিমিটার স্কোয়ার মোল ইনভার্স, সিমেন্স সেন্টিমিটার স্কোয়ার মোল ইনভার্স। আটশো আটান্ন সিমেন্স সেন্টিমিটার স্কোয়ার মোল ইনভার্স। এবং সালফেট আয়নের, এবং সালফেট আয়নের অসীম লঘুতায় মোলার পরিবাহিতা, এবং সালফেট আয়নের অসীম লঘুতায় মোলার পরিবাহিতা 160, 160
সিমেন্স সেন্টিমিটার স্কোয়ার মোল ইনভার্স 160 সিমেন্স সেন্টিমিটার স্কোয়ার মোল ইনভার্স হলে অ্যালুমিনিয়াম প্লাস 3 আয়নের অসীম লঘুতায় মোলার পরিবাহিতা নির্ণয় করো। অ্যালুমিনিয়াম প্লাস 3 আয়নের অসীম লঘুতায় মোলার পরিবাহিতা নির্ণয় করো। মোলার পরিবাহিতা নির্ণয় করো। শুরু করো। অ্যালুমিনিয়াম সালফেটের ফর্মুলা কি হবে? সালফেট আয়নের সংকেত কি? সালফেট আয়নের সংকেত ক্লাস 10 মাধ্যমিক লেভেল। সালফেট আয়নের সংকেত পড়ছে না মনে, সালফেট আয়নের সংকেত, তাই তো? খুব ভালো কথা। অ্যালুমিনিয়াম সালফেটের ফর্মুলা কিছুই মনে পড়ছে না, আরও ভালো কথা। সালফেট আয়নের ফর্মুলা হচ্ছে SO4-2, নতুন করে রোজ রোজ কেউ শেখায় না। আর অ্যালুমিনিয়াম আমার কোন আয়ন আছে? অ্যালুমিনিয়াম প্লাস 3। তাহলে অ্যালুমিনিয়াম সালফেটের ফর্মুলা কী হবে? অ্যালুমিনিয়াম সালফেটের ফর্মুলা কী হবে? ক্লাস 9-10 লেভেল অ্যালুমিনিয়াম সালফেটের ফর্মুলা হবে কি? 2 চলে যাবে এদিকে, 3 চলে আসবে এদিকে, তাহলে আমার ফর্মুলা কী হলো? Al2SO4 3। Al2SO4 হচ্ছে আমার অ্যালুমিনিয়াম সালফেটের ফর্মুলা। তো বেসিক্যালি আমার কোশ্চেনের মধ্যে কী দেওয়া আছে? আমার কোশ্চেনের মধ্যে দেওয়া আছে হচ্ছে λm0 অফ Al2SO4 Al2SO4 আমার কোশ্চেনের মধ্যে দেওয়া আছে। একটা ভ্যালু দেওয়া আছে, সামথিং একটা কত 858 না কিছুটা বলেছে, 858। এটা মানে আমাকে ইনডাইরেক্টলি কি বলেছে? এটা মানে আমাকে ইনডাইরেক্টলি দেওয়া আছে হচ্ছে দুখানা ভ্যালুর সামেশন। কোন কোন ভ্যালুর সামেশন? অ্যালুমিনিয়াম সালফেটকে ভাঙলে আমি কী কী আয়ন পাই? অ্যালুমিনিয়াম প্লাস 3 আর SO4-2। অ্যালুমিনিয়াম প্লাস 3 আয়ন আমি কটা পাই? অবশ্যই দুখানা পাই। আর SO4-2 আমি কটা পাই? 3খানা পাই। তাহলে আমার কী হলো? 800। এটাকে ভাঙলে আমি কী পাবো বেসিক্যালি? তাহলে 2 ইন্টু, খাতার মধ্যে লিখছি, λm0 অফ অ্যালুমিনিয়াম প্লাস 3 প্লাস 3টে পাবো হচ্ছে সালফেট, তার মানে কী হবে? 3 ইন্টু λm0 অফ SO4-2। এই হচ্ছে আমার কোশ্চেনের মধ্যে দেওয়া আছে। কীভাবে বুঝলাম? 2, 3 এগুলো ক্লাস 9-10 লেভেলের মাধ্যমিকের কনসেপ্টকে কাজে লাগিয়ে আমি লিখছি। তাহলে কী হলো? λm0 অফ অ্যালুমিনিয়াম প্লাস কটা? দুখানার হবে, প্লাস 3 ইন্টু λm0 অফ SO4-2 আমার হচ্ছে, এটাকে ভাঙলে আমি এটা পেলাম। কোশ্চেনের মধ্যে আবার কত দেওয়া আছে? এই ভ্যালুটা দেওয়া আছে। কোশ্চেনের মধ্যে আমাকে λm0 অফ সালফেটও বলে দিয়েছে, তাহলে আমাকে বার করতে হবে এই ভ্যালুটা কত আসছে, বার কর। কত আসছে বার কর। কত আসছে বার কর, ক্যালকুলেটর বার কর, করে কর।
কত আসছে ভ্যালু? আমার কাছে কত দেওয়া ছিল? 858 দেওয়া ছিল। আর SO4 - 2 ভ্যালু কত দেওয়া ছিল কোশ্চেনের মধ্যে? তাহলে 858 মাইনাস, তাহলে ল্যামডা 0 অ্যালুমিনিয়াম +3, এটা ইকুয়াস টু কী হচ্ছে? আসছে কত আসছে? 186, তাই তো? তোর কত আসছে? ফোনের ক্যালকুলেটার ঢুকিয়ে দে। নর্মাল ক্যালকুলেটার থাকলে বার কর, ফোনের ক্যালকুলেটার অ্যালাউড না। ফোনের ক্যালকুলেটার অ্যালাউড না, নর্মাল ক্যালকুলেটার থাকলে বার কর। কত আসছে ভ্যালু? 186, অ্যান্সার 9। 186 বার করলে 0 পাবি। ওয়েস্ট বেঙ্গল বোর্ডে ক্যালকুলেটার দেওয়া আছে, তারপরে 186 অ্যান্সার আসার কথা নয়। ক্যালকুলেটার আছে কারো কাছে? নিতে তো ক্যালকুলেটার। কত আসছে অ্যান্সার বার কর। 140, 0। -858 মাইনাস কত হচ্ছে? 3 ইন্টু কত? তার মানে 480। 858 মাইনাস 480 তুই বার করলি, কত বেরোবে? যেটা বেরোবে, যোগ বিয়োগ নিয়ে আমার কিছু বলার নেই। ডিভাইডেড বাই 2। আসলে অ্যান্সার সব ভুল অ্যান্সার। কত অ্যান্সার হবে আমার তাহলে বলবো না, করবি বাড়ি গিয়ে। এই অঙ্ক আমার বলার কিছু। চল পরের অঙ্কে যাবো, হচ্ছে লেখ, কোশ্চেন লেখ। এই অঙ্ক আমি আর অ্যান্সার বলছি না, এই অ্যান্সার আমি আর কি বলবো? এই যোগ বিয়োগ গুণ ভাগ না করতে